ডুরান্ড কাপ 2025 আসন্ন। দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে। কলকাতায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্ট বেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টকে ঘিরে উত্তেজনা চূড়ান্ত। শুক্রবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো এবং আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। অন্যদিকে মোহনবাগান এখনও তাদের প্রধান কোচ হোসে মলিনার আগমন নিয়ে কিছুটা ধীরগতিতে হাঁটছে। ডুরান্ড কাপে মোহনবাগান কাদের খেলাবে? চলতি বছর ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট আদেও পুরো শক্তির দল নামাবে কিনা সেই নিয়ে একসময় বেশ জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ক্লাব সূত্রে জানানো গিয়েছে, আপাতত রিজার্ভ, জুনিয়র এবং সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় ফুটবলারদের নিয়েই ডুরান্ডে নামবে সবুজ মেরুন ব্রিগেড। তবে পরিস্থিতি অনুযায়ী যদি দল নকআউট পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে অন্য পরিকল্পনা করা যেতে পারে। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, ডুরান্ডকে ঘিরে মোহনবাগান ক্লাবের পরিকল্পনা এই মুহূর্তে তুলনামূলকভাবে রক্ষণাত্মক, কারণ তাদের লক্ষ্য মূলত এএফসি কাপ এবং আইএসএল এর প্রস্তুতি। ডুরান্ড কাপের মতো একটি প্রি সিজন টুর্নামেন্টে মূল শক্তি নষ্ট করতে চাইছে না ক্লাব ম্যানেজমেন্ট। জানা গিয়েছে আগামী 26শে জুলাই থেকে মোহনবাগান অনুশীলন শুরু করবে। প্রাথমিকভাবে দলের দায়িত্ব থাকবে রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের কাঁধে। তার অধীনেই শুরু হবে অনুশীলন। এই শিবিরে মূলত জুনিয়র ও ভারতীয় ফুটবলাররাই থাকবেন। ক্লাব ইতিমধ্যেই ভারতীয় খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে 20শে জুলাইয়ের মধ্যে অনুশীলনে যোগ দেওয়ার জন্য। অন্যদিকে বিদেশি ফুটবলারদের জন্য সময়সীমা কিছুটা বেশি রাখা হয়েছে। তারা 2 থেকে 3 আগস্টের মধ্যে দলে যোগ দিতে পারেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, মোহনবাগানের স্প্যানিশ হেড কোচ কবে কলকাতায় আসবেন? এই প্রসঙ্গে ক্লাব সূত্রে জানা গিয়েছে, মলিনা বিদেশি ফুটবলারদের সঙ্গে একই সময়ে শহরে আসতে পারেন, অর্থাৎ 2 অথবা 3 আগস্টের মধ্যে তার কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা প্রবল। তবে ক্লাব এখনো অফিসিয়ালি এই বিষয়ে কোনো ঘোষণা করেনি। মলিনা আসার পরে দল কতটা দ্রুত গতি পাবে সেটা সময় বলবে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে তার নেতৃত্বে সিনিয়র দলকে পুরোপুরি কাজে লাগানো হবে আইএসএল ও এএফসি কাপের মতো বড় প্রতিযোগিতার জন্য। কলকাতা 24/7.in।